আয়েশা বেগম, বয়স ৭০ ছুঁই ছুঁই। একসময় ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ভোরের আলো ফোটার আগেই রাস্তায় নেমে পড়তেন। এখন আর সেই জোর নেই হাতে পায়ে। বয়সের চাপে কুঁচকে গেছে চামড়া, শরীরে বাসা বেঁধেছে নানান রোগ ব্যাধি, তবুও জীবন তো থেমে থাকে না। তাই আজ তিনি এসেছেন ডাক্তার দেখাতে। ৪-৫ হাজার টাকা ওষুধ লাগে, তো আমি ২-৩ হাজার টাকা ছাড়ে কষ্ট করতেছে। আমার শ্বাসকষ্ট, প্রেশার, দুর্বল, ডায়াবেটিস বলে আছে। ডাক্তার দেখাইছে, অনেক দুর্বল হয়ে গেছে শরীর। অনেক দেই আবার বাড়া, তার লাগে দেই কি দুর্বল হয় কাটে, নাড়া চলাটা করতে চলে। তার পাশেই আছেন জেসিয়া বেগম। বয়স কত সেটা মনে রাখার শক্তিও আর তার নেই। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য। জীবনের লড়াই যেন তাদের কাছে এক অনন্ত অপেক্ষার নাম। কাইছে কাইছে যে রাত উঠে বইয়া রয়েছে। আবার এই জ্বর, সবসময় কে জ্বর থাকে লোকে, ঠান্ডার কাশা, ঠান্ডায় কাইছে কাইছে মাথায় মাথায় ব্যথা টানে আর জানি না। না, ডাক্তার আগে দেয় না, ও মানে ওই ওষুধের না খাইছে আছে। এমন শত শত নিম্ন আয়ের মানুষ আজ ভিড় করেছেন গাবতলী কলোনিতে ঢাকা ১৪ আসনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের আয়োজন করা ফ্রি মেডিকেল ক্যাম্পে। অভাবের সঙ্গে প্রতিদিনের যুদ্ধের মাঝে এই আয়োজন যেন একটুখানি স্বস্তির হাওয়া। ক্লান্ত মানুষের জীবনে সামান্য হলেও আশার আলো। শরীরের অবস্থা খারাপ, দুর্বল, ঠান্ডা, হাত পা চাবানি। আমাদের মহল্লায় অনেকে আসছে এই ব্যবস্থাটা নেবার জন্য। আমি চিকিৎসা কিনেছি, আমার বুকে ব্যথা, কোমরে ব্যথা, এখন তো ফ্রি। আয়োজকরা জানালেন, এখানে শুধু বিনামূল্যে চিকিৎসা সেবা নয়, সাধ্যমতো ঔষধের ব্যবস্থাও রয়েছে। ইবনে সিনার ডাক্তারদের সহযোগিতায় আমরা এই ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। আমরা তাদেরকে প্রথমত হলো ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, ব্যবস্থাপত্র দিচ্ছি, সাথে যতটুকু সম্ভব ততটুকু ঔষধও আমরা সাপ্লাই দিচ্ছি। যারা পরীক্ষা করতে হবে তাদেরকে, তারা ইবনে সিনায় পরীক্ষা করালে তাদের জন্য আমরা 40% পর্যন্ত কমিশন দিচ্ছি। ব্যারিস্টার আরমান বলছেন, এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়, বরং মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। তার দাবি, নির্বাচনের ফলাফল যাই হোক, সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন তারা। মানুষকে সেবা দেওয়া আমাদের একটি নিয়মিত কার্যক্রম, এবং এটা ভোটের উদ্দেশ্য নয়, স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্য। এবং আমরা মনে করি যে রাজনৈতিক দলের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সেই সেবা পৌঁছে দেওয়া যেটা সরকার দিতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রমাণ করতে চাই যে স্বল্প পরিসরে আমরা যা করছি, যদি জনগণ আমাদের উপর আস্থা রাখেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে সকল জনগণের চিকিৎসা দেওয়া নিশ্চিত করা সম্ভব। যে আমরা তাদেরকে সেবা দিয়েছি যখন কোনো নির্বাচন ছিল না, আমরা এখন দিচ্ছি, এবং নির্বাচনের ফলাফল যাই হোক, মানুষের পাশে সেবা নিয়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের ৪৯% মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালে মাত্র ৩৫% রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। প্রতি বছর চিকিৎসা ব্যয়ের কারণে বাংলাদেশের প্রায় ৫০ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।